দেবর থেকে আল্লাহর নবী সতর্ক বার্তা দিয়েছেন যে খবরদার দেবরের সাথে তোমরা উঠা বসা মেলামেশা করবা না, বেশি কথা বলবা না, কথা যদি বলতে চাও পর্দার সাথে কথা বলতে হবে। আর এখন তো সমাজে দেবর ভাবি এক প্লেটে খায়, কথা কন না মুরব্বীরা? দেবর ভাবি কি এক প্লেটে খায়, একে জায়গায় বসে। এমনও ভাবি আছে দেবরকে কোলায় বসিয়ে নেয়। কি মোহাব্বত, কি ভালোবাসা! নাউজুবিল্লাহ। খবরদার মা, মরা তো লাগবে নাকি? একদিন তো মরে যাবেন। এই যৌবন, এই চেহারা একদিন কিন্তু থাকবে না। হ্যাঁ, কারোই থাকে নাই, থাকবেও না। কারো থেকেছে? যুবতীরা তোমরা তাকাও তোমার দাদির দিকে, ও যুবতীরা তোমরা তোমার নানির দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও, তোমার এলাকার যে মুরব্বী মহিলারা আছে তাদের দিকে তাকাও মা। তারা একদিন কিন্তু তোমাদের মতো যুবতী ছিল, টকবগে যুবতী, আর শেষ চেহারা দুর্বল হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে। যায় নাই? কি যায় নাই? তাকাও তোমাদের পাশে যে বসে, তোমার দাদির দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও, মাথার চুল সাদা হয়ে গেছে। তারা কিন্তু এক সময় তোমার মতো টকবগে যুবতী ছিল। আজকে কি, আজকে কি হয়ে গেছে? দলিল তো আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ইয়াসিন বলেন ওয়া নুআম্মিরুহুম ওয়া নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ বলেছেন যে মানুষ যখন বয়স প্রাপ্ত হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন তার সবকিছু লোকসানের দিকে চলে আসে। চোখের পাওয়ার কমে যায়, মাথার চুল সাদা হয়ে যায়, তারপরে হাতের চামড়া ঢিল হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, আর মানুষ দেখলেই তারে বলে বুড়া আর বুড়ি। যারা বয়স হয়ে গেছে তাদেরকে কি যুবক বলবে না, যুবতী বলবে? বুড়া আর বুড়ি বলবে। আমার মায়েরা টপ করে দেন, আমার মায়েরা বুড়া আর বুড়ি বলবে। বিধায় আজকে যারা যুবতী 50 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে, 80 বছর পরে তিনি হলেন বুড়ি আর বুড়া, কথা বলে। বিধায় আমার মায়েরা, যারা বিবাহ হয়েছে যাদের, খেয়াল করে দেখেন, যেদিন আপনি স্বামীর ঘরে এসেছেন, লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর ঘরে এসেছেন, কতজন যে মুখে মিষ্টি দিয়েছে, আদর করেছে মা, কতজনে যে দেখেছে। সিরিয়াল ধরে সকালবেলা প্রতিবেশী দেখতে আসে, বিশেষ করে মেয়েরা, অমুকের বউ এসেছে, অমুকের বউ এসেছে, চলো যাই, চলো যাই, দেখতে যাই, দেখতে যাই। সবাই আসে, আনন্দ নেয়। ওগো আমার মা, দীর্ঘ 40টা বছর সংসার করলেন, বাচ্চা কাচ্চা হলো, ও মা 60 বছর বয়স হলো। এমন একদিন আপনার কপালে আসবে, মালাকুল মউত আপনার ঘরে ঢুকবে, আপনার জানটা নিয়ে চলে যাবে, লাশ হয়ে পড়ে থাকবেন। দুধের বাচ্চারা আপনার বুকের উপর পড়ে কাঁদতে থাকবে, মা মা, ও মা, মা গো তুমি আমারে ছেড়ে কই যাও গো মা, ও মা আমি একাই থাকতে পারবো না, ও মা কোথায় যাও, মা তুমি কেন কথা বলো না, মা তুমি আমারে ছেড়ে চলে যেও না। কিন্তু আমার মায়েরা, আরো কি ফেরানো যাবে নাকি না? প্রতিবেশী আসবেন, মহিলারা ঢুকবেন, ঘর থেকে বাহির করবেন, ও মা মশারি টাঙায়া সুন্দর করে কাপড় দিয়ে একটা ঘর বানাবেন, তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনারা গোসল করাবেন। বড়ই পাতা, বাঁশের পাতা গরম পানিতে দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন। আমার মায়েরা গোসল হয়ে যাবে, 5টা কাপড় দিয়ে পেঁচানো হবে, পেঁচানোর পরে একটা প্যাকেট বানায়া মসজিদের পালকিতে চড়ে গো মা কবরের দিকে রওনা দিতে হবে। ওই যেদিন বিবাহ হলো পরের দিন সবাই দেখতে আসে মা, যেদিন চলে যাবেন দেখবেন সেদিনও কিন্তু আপনারে দেখতে আসবে সবাই। কিন্তু ওই আশা, দেখতে আসা আর এই দেখতে আসা কিন্তু সমান নয়। বিদায় মায়েরা,
কবরে যেতে হবে, জানাজা নামাজ শুরু হয়ে যাবে, জানাজা নামাজ শুরু হয়ে যাবে। হায় হায়, ইমাম সাহেব আপনার সিনা বরাবর দাঁড়াবেন, জানাজা নামাজ শেষ, কান্দে করে চারজনে নিয়ে চলে যাবে কবরের সেই আসল ঠিকানা, যে ঠিকানার কোনো শেষ নাই, দুনিয়ার ক্ষণস্থায়ী আর কিয়ামতের জিন্দেগি স্থায়ী, তার কোনো শেষ নাই।